অনেক বেলা হয়ে গেছে, বেরিয়েছে। যেহেতু প্রিয়াঙ্কাদের বাড়ি যাওয়ার আছে, এই যে দাঁড়ার করে রেডি হয়ে স্নান করে ঘুমিয়ে পড়েছিলাম। যাচ্ছি এখন প্রিয়াঙ্কাদের বাড়ি। প্রিয়াঙ্কার বাড়ি যাবো না, প্রথমে যাব আগে মেয়ে স্কুলে, মেয়েকে স্কুল থেকে নেব, তারপরে যাব প্রিয়াঙ্কাদের বাড়ি। এখন দেরি হয়ে গেছে প্রচণ্ড, তাও আজকে ডাইরেক্ট অটো পেয়ে গেলাম বলে তাই, না হলে তো আরও দেরি হয়ে যেত। দেখতে দেখতে এখন দেখলাম ব্লগটাই তো শুরু করা হয়নি। গুড মর্নিং এভরিওয়ান, আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। আজকে আমাদের অনেক দিন পর একসাথে বন্ধুদের বাড়ি যাব। এখন যাচ্ছি মেয়ে স্কুলে, মেয়েকে স্কুল থেকে নিয়ে তারপরে প্রিয়াঙ্কাদের বাড়ি যাবো। ওদের সাথে তো দেখাই হয়নি, এখন নিজেরাই সব কিছু নিয়ে যাচ্ছি। অটো করে এলাম, এই যে কী নিলাম, এটা বাচ্চাদের 3টের জন্য আর একটা ওই টুটি ফুটি। দাদা কত হলো আমার? হ্যাঁ, আজকে কি হয়েছে, একদম সবাই চলে গেছে, মানে আমার যেতেই দেরি হয়ে গেছে। বাস বেরিয়ে এসছে, তারপর আমরা অটো করে এলাম, এই প্রিয়াঙ্কাদের বাড়ি আসছি। এসে গেছি ওদের বাড়ি। এসে আমি সবার আগে স্নান করেছি, এসে জামাটা ড্রেসটা চেঞ্জ করে এবার শান্তি। বাকি এখানে সব কটা আছে, ওকে দেখানো যাবে না, সবাই স্নান করে আসুক তারপরে দেখো। সব তেল মেখে দেখলে ভালো লাগবে, তেল মেখে সব শাড়ি মেনে দাঁড়িয়ে আছে। আন্টি এক এক করে স্নান করেছে, স্নান করে ড্রেস পরুক, তারপর 3টেকে দেখাচ্ছি। 3টে ছানাকে একটু দেখাই, কতদিন পর একসাথে দেখা হলো। তুই তো চলেই আসছিস বাবা। আচ্ছা খেয়ে নাও, পরে দেখা করবো। কিন্তু সব সময় একটা ব্যস্ততা থাকে। এই যে ক্যামেরাম্যান ক্যামেরা করছে। আজকে অনেক দিন পর এদেরকে এরকম দেখছি। আমরা নার্সারি 2তেও মনে আসিনি, নার্সারি 1-এ এরকম দেখা, এখন ট্রানজেকশানে উঠে গেছে এরা। ও মা, মায়ের তো ফেভারিট খাবার দিয়েছে আন্টি, খেয়ে নাও হ্যাঁ। তোমরা 3জনে দাঁড়াও, আন্টি কেউ ভাতে হাত দেবে না, আন্টি আসুক। ভালো হয়েছে মা, ও আজকাল মালাইকারি খেতে ভালোবাসেন, সত্যি হয়েছে। বাহ, হ্যাঁ দাদা খেতে ভালোবাসে বলে ও ভালো হয়। ভালো আছে, এই যে আন্টির কাছে এসে এবার ভালো হতে মাঝে মাঝে নিয়ে আসতে হবে, আসাই হয় না রে। হ্যাঁ বলবেন, আমি শুধু দেখছি। না গণেশ ঠাকুর, আমরা সাজাবো বোঝাবো। না মা শুয়ে পড়ো না মা, শো যাও শো। অন্বেষা জল খেয়েছো? ওদের তো খাওয়া গেল, এবার আমরা খাবো। ঠান্ডা স্নানে গেছে, স্নান করে আসলে খাবো। মেয়েদের যা রান্না ছিল আমাদেরও তাই রান্না, শুধু আমাদেরটা ইয়েটা কাতলা মাছের কালিয়াটা এক্সট্রা। খেয়ে নিয়ে দাবার দেখাচ্ছি। ঝামেলা হচ্ছে, মা রাগারাগি করতে, এরকম রাগারাগি করো না মা, তোমরা লক্ষ্যে এই গায়ে হাত দিয়ে কথা নেই, এমনি কথা বলো। এই কী হয়েছে, তুই কি এখানে ছিলিস তো, কিছু করতে পেরেছিস? আমরা কিন্তু শোবো এবার মা, লেগে যাবে শোয়াতেও ভাল লাগছে না, আর পাচ্ছি না নিতে। এই আমাদের শিয়ালদা স্টেশন, এটা এই ভাসিকা একটু তো ঘুমায়নি, বাচ্চাগুলো 1 ঘন্টা মতন ঘুমালো। আর এখন ওদের কি মেকআপ খেলা হচ্ছে। এই যে কি হয়েছে, শুধু ঝগড়া, নিজেদের মধ্যে শুধু ঝগড়া। এই যে মা তুই দে না মা, তুই দিয়ে দে না মা। ভালো মেয়ে, ভালো মেয়ে। এখন ঝগড়া হলে এখন আবার মেলা চলছে। আমরা খেলি খেলা এই মেয়েটা আকাশে দিকে তাকা চোখের জল মস্ত
এই বন্ধু আরে করে দিয়েছে। আচ্ছা আমরা টিফিন করে বেহালায় গিয়ে কী কিনতে যাবো আজকে? গণেশ গণেশ দাদাকে? বাহ, আন্টি কি মা ভালো খাচ্ছ? ওমা, ও মা কী হয়েছে বলো? আজকে আমরা গণেশ ঠাকুর জায়গা কিনতে যাব ও তাই? ও বাহ, কার বাড়িতে গণেশ পুজো? ওদের বাড়িতে তাই? তা আমাদের কিমিশার আর এই ভার্ষিকার অন্বেষার নেমন্তন্ন আছে কিমিশা? হ্যাঁ ওরা যাবে? ওরা যে কিছু খেলনা তোমায় দিচ্ছে না, শেয়ার করছে না? এই যে এটা আমাদের টিফিন। আমি ওকে করতে বললাম তুই চাউমিন খাওয়াবি, তোর হাতে এত সুন্দর চাউমিন খাই। এই যে ম্যাডাম বসে আছে, শেঠজি, গণেশ ঠাকুর পুজো করবে শেঠজি। শেঠজি এখানে বসে আছেন। দেখি তোমাদের দাদাও তো আসছে, একসাথে তো আবার যাবো ঠাকুর কিনতে। টাটা। চলো। এই যে ওরা সব দাঁড়িয়ে সব এখন সাজুগুজু করে ফটো তোলা হচ্ছে। এই বেরিয়ে গেলাম আমরা। এই যে আমরা তিনজন যাচ্ছি আর ওইদিকে সামনে দাঁড়া যাচ্ছে। এই দেখো তিনজন যাচ্ছে, পুরো রাস্তা জুড়ে তিনটেতে যাচ্ছে। এই যে আমাদের এখন রিক্সা করে যাচ্ছি 14 নম্বর। মা কি কিনতে যাচ্ছি? গণেশ ঠাকুর গণেশ ঠাকুর। আর আমাদের ওখানে এখন আমাদের গণেশ কেনা চলছে। চ সামনে যাই। এখন তো অনেক দরদাম করে তারপরে গণেশ কিনতে হবে। অনেক গণেশই ফাইনালি সিলেক্ট হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, লাল বাহ, এটা দেখেছিল, এটা কি সবুজ মুখো, সুন্দর হয়েছে। মানুষের কান্নার একটা টপিক থাকে। ভার্ষিকা কেন কাঁদছে বলে দাও ভালো। ভার্ষিকা কেন কাঁদছে বলো আগে? ও গণেশ ঠাকুর নেবে তাই কাঁদছে। মা আমাদের বাড়িতে পুজো নেই তো মা, ও আমাদের বাড়িতে যাবেই না। তাহলে এসছি বাড়ি। বাপরে কি গরম বাইরে, বাবা কবে যে গরমটা কমবে আর পারা যাচ্ছে না। পুজোর সময় কি এরমই গরম থাকবে নাকি? যাই হোক চলে এসেছি বাড়ি, ঠাকুরও কেনা হয়ে গেল। অমিতা তো বাড়ি চলে গেল, পরশু দিন আবার দেখা হবে ওদের বাড়িতে গেলে। তা চলো এখন একটু রেডি হয়নি, মেয়ের খুব ঘুম পেয়েছে। হবে না, সারাদিন দৌড়াতো, 1 ঘন্টা মতন ঘুমিয়েছে। ওকে খাইয়ে রেই ঘুমটা পাড়িয়ে দিই। চলো। ও গান লেখা হচ্ছে। এটা কি তোমাদের উদ্বোধনী সঙ্গীত? 3টে আছে। আর কি করবে, লোক পাওয়া যাচ্ছে না, নিজেরাই শুধু করবে। আমারও তো খুব ইচ্ছা। সোনু দেখি মেয়েটাও রেডি, দেখি পঞ্চমীতে কি বলে। চলো, আমার খাওয়া হয়ে গেছে, শুয়ে পড়ি। আজকে আর চোখ টানতে পারছি না। আমিও, মেয়েরও খাওয়া হয়ে গেছে। চলো, ওখানে আর কিছু নেই তো না। গুড নাইট। মায়ের এখন পুজোর সব রেডি হচ্ছে। হ্যাঁ আমরা শুয়ে পড়বো বাবা, আর পারছি না, খুব ঘুম পেয়ে গেছে আজকে। মা কী করছো তুমি? হাত ধুচ্ছো? আচ্ছা, ধুয়ে না। চলো আজকে ব্লগে একদম শেষ প্রান্তে চলে এসেছি। মামে এই দেখো, দুজনেই খুব ক্লান্ত হয়ে পড়েছি, আজকে আর পারা যাচ্ছে না। চলো ব্লগটা এখানেই শেষ করি। টাটা, আজকের দিনটার মতন এখানেই শেষ করলাম। বাই বাই। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ঠিক আছে, টাটা, আবার দেখা হবে কালকে। আর তোমরা অবশ্যই খুব ভালো থাকো, সুস্থ থেকো। টাটা।